ভাইরে, আমি যখন আমার ইমোতে ঢুকি তখন ঠিক এরকম একটা পাসওয়ার্ড চায়, কিন্তু এই পাসওয়ার্ডটা কিভাবে সেট করতে হয়, এটা কি আদৌ কোনো থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে, নাকি ইমোতেই বাই ডিফল্ট এরকম সেটিংস রয়েছে, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়েছি সুন্দর করে, কিন্তু আমার ইমোতে আমি ঢুকতে পেরেছি। এই অপশনটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি আমার এই যে এখানে কি বলে আমার প্রোফাইল আছে, প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে ভাই সিকিউরিটি এবং প্রাইভেসি অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে পাসকোড নামে একটা লক অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবো রে ভাই। ঠিক এরকম একটা ইন্টারফেস আছে। আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। বাই ডিফল্ট আপনার এরকম পাসকোড লক থাকবে না, এটা অফ থাকবে। ঠিক আছে, আপনি যখন আপনার ইমোতে যাবেন, আমি যদি আবার প্রথমে যাই, আপনি আমার ইমোতে যান, এখানে কোনো লক নাই। ঠিক এরকম সেটিংসটাতে যাবেন, যাওয়ার পরে যখন পাসকোড লকে ক্লিক করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে রে ভাই। সেখানে আপনি এনাবল অপশনে ক্লিক করে যে কোনো 4টা ডিজিটের পাসওয়ার্ড দিবেন, আবার রিটাইপ করবেন, তারপর ঠিক এরকম আসবে ডান। তার মানে আপনার এই কোডটা হয়ে গেছে। অর্থাৎ আপনার ইমোতে কেউ এখন ঢুকতে চাইলে তার পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনার মোবাইলেও তো একটা কোড থাকবে, তারপর ইমোতে ঢুকতে চাইলেও একটা কোড থাকবে। কিন্তু এটা কখন? এটা হচ্ছে এই যে অটো লক, এটা হচ্ছে 1 মিনিট পরে হবে। কিন্তু আমি চাচ্ছি 1 মিনিট না, 1 ঘন্টা, 15 মিনিট, অথবা এভরি টাইম। অর্থাৎ মানে আমি যখনই ইমো থেকে বের হয়ে যাব তখনই এটা লক হয়ে যাবে। এখন যদি আমি যাই, দেখেন এই যে লক হয়ে গেছে, দেখছেন? আবার এখানে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবো, ঠিক চলে আসছি। এটা হচ্ছে এভরি টাইম, যখনই বের হব তখনই। আবার এটা এরকম হতে পারে আপনি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা এরকম সময় আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এটা ডিজেবল করে চান, এখানে ডিজেবল করে দিবেন। ওকে। আবার এটাকে যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এটার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আবার এখানে দিবেন ইন্টারভিউর ইমো পাসওয়ার্ড। এবারে হচ্ছে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। ওকে, তো আপনি এভাবে নতুন পাসওয়ার্ড দিতে পারেন। আমি নতুন পাসওয়ার্ড আবার দিলাম, দেওয়ার পরে এটা সেট আপ হয়ে গেছে রে ভাই। এখন এটাকে আমি ইচ্ছে করলে ডিজেবল করে দিতে পারি। ডিজেবল করতে হলে আবার নতুন পাসওয়ার্ডটা মানে যেটা দিয়েছি সেটা দিলেই কাজ শেষ। এখন কিন্তু আপনার ইমোতে কেউ ইচ্ছা করলে ঢুকতে পারবে না, ঢুকতে চাইলে তার কাছে একটা পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভাই।